হ্যালো এভরিওয়ান, দেখেন কষাই নিলাম। এখন আলুটা দিয়ে কষাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে রান্না বান্নার আয়োজন করছি। এখানে আলু আর পেঁপে কেটে নিচ্ছি, আর এখানে কক মুরগি রান্না করব। এখানে আমি একটা কক মুরগি নিচ্ছি, সাথে পেঁয়াজ কেটে নিচ্ছি, আদা রসুন নিচ্ছি। এখন আমি মুরগিটা মাখাই বসাবো। আর এই দেখেন, আপনাকে দেখাই গ্যাস নাই। তারপর মাখাই বসাবো যতক্ষণে হয়, কেন কিছু তো খাইতে হবে। তাই আজকে বৃহস্পতিবার দিন, আজকে আমি এইটাই করব। তাই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন। প্রতিদিনের রান্না বান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে মশলাটা সব দিয়ে দিতে আছে। এখানে জিরা ধনিয়া সব নিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিতে আছে আমার পরিমাণ মতন। আমি এখানে 3টা পেঁয়াজ দিয়ে দিলাম। বরাবর 1 চামচ রসুন বাটা দিলাম, আর একটু রসুন বাটা, আদা বাটা, আদা বাটা দিলাম। এখন তো এখানে এই যে মাংসের মশলা দিয়ে দিতে আছি। লবণ দিতে আছি স্বাদ মতন, 2 চামচ লবণ দিয়ে দিতে আছি। তেল দিয়ে দিতে আছি আমার পরিমাণ মতন, যেহেতু কক মুরগি বেশি দেব। এখন এই যে গরম মশলা দিয়ে দিলাম। এখন সুন্দর করে মাখাই নেব। দেখেন, আর মাখানো মাংসটা কিন্তু অনেক মজাই হয়। এই দেশি মুরগি কন, তারপরে কক মুরগি, এটি মাখানো কিন্তু অনেক মজা। মাখাই বসাই দেবে অনেক। যাই হোক, এখন এই যে বসাইলাম, আর আস্তে আস্তে হইতে থাক। গ্যাস যখন আসবে তখন পুরো দেখাবো। আর এই যে এখন লো হিটে হইতে থাক, কষানো যখন হবে তারপরে। যাই হোক, এখন আস্তে আস্তে হোক। দেখি এই যে অবশেষে একটু হইতে আছে। গ্যাস আসে না, অল্প একদম। এই ঢাকনা উঠাইবে তাও হয় না। সিদ্ধ হইতে থাক, দেখি কত দূর যায়। 11টা বাজে। তারপরে দেখেন কষাই নিলাম। এখন আলুটা দিয়ে কষাবো। আলু দিয়ে দিতে আছি, কিছু করার নাই। আলু পেঁপে, আর আমরা মাংসে পেঁপে বড় করে দেই না, পেঁপে গইরা যায়, এই জন্য এইভাবে হইতে থাক। তারপরে কষা এই একটু কমবে, একটু জলের পানি দেবো। আর জলের পানি কিন্তু অল্প দেবো। এই যে দেখেন, এখন তো আমার গ্যাস আসে না, হচ্ছে দেই। আর বেশি জল করবো না। এই যে আস্তে আস্তে হইতে থাকবে, যা হয়। এই যে এখন একটু একটু গ্যাস আসতে আছে, আর সুন্দর মতন হইতে আছে। কক মুরগি আলু পেঁপে দিয়ে ঝোল অসাধারণ।